সকালবেলা উঠে এই যে ঘরদোরগুলো মুছে নিলাম, উঠে একটু বসেছিলাম, ভাবলাম গপুকে তুলবো, তো তারপরে এই ফোন এসে গেল দিদি আসবে না, ওই জন্য ঘরঠরগুলো মুছে নিলাম। জামা কাপড়গুলো দুদিন ধরে গুছাতে পারছিলাম না, ভাঁজ করে নিয়ে রেখেছি, আলমারিতে ঢোকাবো। তো এবারে যাব হচ্ছে বাসন মাজতে, আর এখানে সিঁড়ি অবধি মুছেছি একটু। তো চলো, এই যে রান্নাঘরের অবস্থা, বাসন এখানে পড়ে আছে, এখন এগুলোকে পরিষ্কার করে মাজবো, গুছাবো। তোমাদের দাদাভাইকে বললাম যে ওকে তুলে দাও তুমি এসে, আজকে ভালো রোদ দিয়েছে, ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি। তো চলো আমি এখন বাসনগুলো মেজে নিই আগে। এখানে সব গুছিয়ে নিয়েছি একদম, এবারে রান্নার জোগাড় করব, চা খাবো আগে, সবার আগে। তো ঘরটা সব গোছানো কমপ্লিট। তো চলো, তোমাদের সঙ্গে তো এন্ট্রোই দেওয়া হয়নি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। সত্যিকারের ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। নতুন একটা ভিডিও আজকে থেকে আবার শুরু করলাম, সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালোভাবে গেছে, আমি এদিকে সব কিছু গুছিয়ে নিয়ে ছাদে জামা কাপড় মেলে দিয়ে এলাম, মায়ের জামা কাপড় কিছু ধুয়েছিলাম সেগুলো মেলে দিয়ে এলাম, শুধু মায়ের ঘরটা মোছা বাকি আছে, বেলা দুটো মুছবো, আবার তো স্নান করতে হবে, একবার গা ধুয়ে চেঞ্জ করে নিয়েছি। তো এবার রান্নার জোগাড় করবো। তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বাজারে, আজকে বললো অনেক নোনা মাছ পেয়েছে, অনেকদিন নোনা মাছ খাওয়া হয় না। আমার মতন তোমরা কারা কারা এত নোনা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো। আর ইলিশ মাছ যে কদিন ধরে নিয়ে আসছে না, আমার আর ভালো লাগছে না, মানে কোনো স্বাদই লাগছে না ইলিশ মাছে, জানি না কেন, কি হয়েছে। তোমাদেরও কি এরকম, মানে ইলিশ মাছ কি আনো তোমরা, কোনো টেস্ট নেই না কি, আমি বুঝতে পারছি না যে ইলিশ মাছগুলো কেন এরকম হচ্ছে, একটাও ইলিশ মাছে আমার ভালো লাগছে না। তো যাই হোক, চলো, তোমাদের দাদাভাই গেছে বাজারে, কি আনে দেখি। এখন বললো তো যে নোনা মাছ পেয়েছি, এখন কি জানি না কি করবে। তো এই যে ঘুম থেকে উঠেই চিন্তা একটা হয়ে গেছে, একটুখানি বসেছিলাম ঘুম থেকে উঠে, তারপরে ফোন এসে গেল, আসবেন না ম্যাডাম, ম্যাডামের জ্বর হয়েছে। তো চলো, হয়ে গেছে সমস্ত কাজ, কোনো অসুবিধা নেই। এইটাই একটা ভালো হয় কি, ফোন করে দিলে খুবই উপকার হয়, যে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নেওয়া যায়। তো চলো দেখতে থাক। এখানে শাক কেটে নিয়েছি, আর চিচিঙ্গে ভাজা হবে, চিচিঙ্গে কেটেছি, একটুখানি ভেন্ডি নিয়েছি, আলু একটা দিয়েছি, এটা হচ্ছে তোমাদের দাদাভাই চিংড়ি মাছ, আর এ দিয়ে হবে, মেয়েও খাবে। আর এখানে একটু বেশি করেই পেঁয়াজ কেটেছি, যেটা পেঁয়াজ আর কলমি শাক ভাজা হবে, আর ইয়ে করা হবে, মাছের ঝাল করা হবে। তো চলো, এখানে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি, এখন আপাতত তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নেওয়া যাক।
তো দেখো এখানে আমার মাছের ঝাল একদম কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, ক্লিন করে একদম। তো দেয়াল ফেয়াল সব মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটা নামিয়ে আর একবার একটু মুছে নেবো গ্যাসটা, নিলে তারপরে বেসিনের কাজ কমপ্লিট করে একদম সব কিছু গুছিয়ে গেছে হয়ে গেল কমপ্লিট। বাদ বাকি এখানে নিচটা মুছে নিলে হয়ে যাবে। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাজবাজ। এবারে মাকে এখন খেতে দেবো, মা ঘুম থেকে উঠে বসে আছে। তো চলো মাছের ঝালটা নামিয়ে নিই। তো তোমরা কারা কারা এরকমভাবে মাছের ঝাল করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে টেস্টটা। তো এখন নামিয়ে নিই। তো চলো খেতে বসে গেছি, এখন বাজে দুটো। মহারানী উঠেছে একটা 1:30টার সময় উঠেছে, উঠে স্নান করে ঠাকুর পুজোটা করেছে আর কি। তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে রেডি হতে হবে। এখন বন্ধ করি। অনেকদিন পরে সাবধানে
নেবো না মা। চলো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। তোমরা দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তরকারি খাবে, ওই মাছ খাবে না। তোমার দাদাভাইয়ের জন্য এখন খাবার গুছিয়ে নেবো। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর ব্লগটা এখানে শেষ করছি।